সুপ্রিয় সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল শেরপুর জেলা মেঘালয়ের কোলগেসা এই গারো পাহাড়ের এই প্রত্যন্ত অঞ্চলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক মোটরসাইকেল, এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কিন্তু শেরপুরের কোয়ারপাড় যে শাপলা মোড় রয়েছে এখানে ক্রেতা বিক্রেতার সমাগম। প্রতি শুক্রবার এখানে কিন্তু এই মোটরসাইকেলের বাজারটি বসে। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলবো। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কিন্তু এখানে আমদানি হয়েছে। আজকে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলবো। চলুন দর্শক ঘুরে আসি। আমরা এই মুহূর্তে শেরপুরের যে শাপলা মোড়, কোয়ারপাড় শাপলা মোড়, এখান থেকে যে বিক্রেতা যারা রয়েছেন এখানে মোটরসাইকেল যারা বিক্রি করতে আসেন তাদের সাথে এখন কথা বলছি। এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলবো। ভাই, আপনি কি গাড়ি নিয়ে আসছেন? 25 নিয়ে আসছি, ডিসকভার 25। ডিসকভার 25। তো আপনি আজকে বাজারের পরিস্থিতি কেমন দেখতেছেন? ভালো ভালো। প্রতি শুক্রবারে গিয়ে আপনি গাড়ি নিয়ে আসেন? প্রতি শুক্রবারে। শুক্রবারে আপনি এখানে কোন কোন জায়গা থেকে লোকজন আসে? আমাদের এখানে অনেক জায়গা, অনেক দূর দূরান্ত থেকে। কোথা থেকে লোকজন আসে? জামালপুর, রৌমারী, কর্তিমারি, সব জায়গা থেকে আসে এখানে। জি জি। আপনি আজকে যে বাজারে গাড়ি বিক্রি করতেছেন আপনি কেমন লাগতেছে? আপনার অনুভূতি একটু জানাবেন। ভালো ভালো। জি। দর্শক, আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলেছি। এটি কিন্তু শেরপুর জেলাটি হচ্ছে জামালপুর এবং ময়মনসিংহ বিভাগের একটি অন্তর্ভুক্ত জেলা। এটি আমাদের দক্ষিণে জামালপুর এবং ময়মনসিংহ জেলা, পূর্ব দিকেও ময়মনসিংহ জেলা, আমার পশ্চিমে জামালপুর জেলা। এই জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে যে যারা বিক্রেতা এবং ক্রেতা কিন্তু এখানে গাড়ি নিয়ে আসেন। আমরা ইতিমধ্যেই এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলবো, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে রৌমারী, রাজীবপুর এবং কুড়িগ্রাম জেলার লোকজনও এখানে গাড়ি বিক্রি করতে আসেন বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। পুরের যে কোয়ারপাড় মোটরসাইকেলের বাজারটি রয়েছে সেই বাজার থেকে এখানে যারা ইজারাদার রয়েছেন, যারা এই বাজারটি নিয়ন্ত্রণ করছেন দীর্ঘদিন যাবত, তাদের সাথে আমার সাথে যুক্ত আছেন। আমরা তাদের সাথে কথা বলছি। এখানে বাজারের যে দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, বর্তমানে আপনাদের বাজারের অবস্থা কেমন? দর্শক এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন এবং ক্রেতা রয়েছেন কেমন উপস্থিতি দেখেন আপনারা? আমাদের এই বাজারে প্রায় প্রতি শুক্রবারে বাজার বসে। প্রায় 250 থেকে 300 মোটরসাইকেল বিক্রির জন্য আসে। দিন যতই যাচ্ছে আমাদের মোটরসাইকেল বাজারে বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনারা যারা সাংবাদিক ভাই রয়েছেন বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে এগুলাতে প্রচারের কারণে আমাদের আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর তো আছেই, পাশাপাশি অনেক দূর থেকেও আসে, ঢাকা থেকেও মাঝে মধ্যে আসে। গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়তেছে এবং বিক্রেতারাও দিন দিন। আচ্ছা, এখানে কি কি ব্র্যান্ডের মোটরসাইকেল আমরা এখানে যেহেতু রিকন্ডিশন মোটরসাইকেল, এই জন্য প্রায় দেশের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল গুলাই আসে। সব ব্র্যান্ডের মোটরসাইকেল আছে। হ্যাঁ দর্শক, আমরা এই মুহূর্তে এখানে বাজারের যারা দায়িত্বগত লোক রয়েছেন তাদের সাথে কথা বললাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে সকল ব্র্যান্ডের মোটরসাইকেল কিন্তু আমদানি হয়ে থাকে। এই মুহূর্তে আমরা আরেকজন এই বাজারের যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে আছি। এই মুহূর্তে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের এখানে কথা বলতে যাচ্ছি। ভাই, আপনি আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই মোটরসাইকেলটা দিচ্ছি, হাটটা দিচ্ছি আমরা এই মূলত ক্রেতাদের সুবিধার জন্য, যাতে আসবে ক্রেতারা, লোকজন নিয়ে আসবে, গাড়ি দেখবে, পছন্দ করবে এবং সব ব্র্যান্ডের আমাদের মোটরসাইকেল এখানে আমদানি হয়। সব ব্র্যান্ডেরই, বাজাজকন, হিরোকন, ইয়ামাহাকন, যত আমাদের বাংলাদেশে যত ব্র্যান্ডের বাইরে থেকে ব্র্যান্ডের গাড়ি সব ব্র্যান্ডের মোটরসাইকেল আমাদের হাটে আসে। বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। প্রতিটা হাটে আপনারা হয়তো দেখতেছেন প্রায় মিনিমাম 200 থেকে 250 গাড়ি আমাদের বাজারে এসে উপস্থিত হয়েছে। তবে ইনশাল্লাহ মোটামুটি ভালো বেচাকিনি হয়। আমরা প্রতি শুক্রবারে মিনিমাম 20-25-30টা গাড়ি বিক্রি করি আমরা। 30টা গাড়ি বিক্রি হয়। আচ্ছা, বিক্রেতার কত আপনাদের ইজারা? 500-1000। 500-1000 ক্রেতা 500, বিক্রেতা 500। পৌরসভার জন্য 100 টাকা। এই আমার টোটাল 1100 টাকা। 1100 টাকা আমরা আপাতত জমা নিতেছি। এবং একটা জিনিস সুবিধা পাবেন, কোনো ভেজাল নাই। কাগজপাতি কথা বলেন, অন্য বাজারে যে একটু আউট কোনো সমস্যা হয়, আমাদের এই বাজারে আল্লাহর রহমতে এই জিনিসটা পাবেন না। সরাসরি ক্রেতা এবং বিক্রেতা সরাসরি দাম দর করে আপনার গাড়ি
ক্রয় করে নিয়ে যাবে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে এখানে আপনাদের এভিডেভিটের বিষয়টা আপনি একটু আমাদের জানাবেন যে আপনাদের এখানে একটা গাড়ি ক্রয় করার পরে এখানে কি এভিডেভিট করার জন্য আপনাদের কি ধরনের সুবিধা রাখছেন? এখানে আমাদের স্ট্যাম্প প্রতিটা মোটরসাইকেলই করা থাকে। আপনার শুক্রবার আমরা হাট বসাই, আমরা শনিবারের দিন আমরা এবিডিবিটা কাস্টমারের বলে দিই, যদি আমরা শনিবারের দিন নেন আমরা শনিবারের দিন করে দিব, আর যদি রোববারের দিন নেন রোববারের দিন করে দেবো। আর যদি স্ট্যাম্প আমরা সম্পূর্ণ কাগজপত্র স্ট্যাম্প সহ আমরা ক্রেতার কাছে পৌঁছায় দিয়ে দিই, আমরা কোনো গাড়ি কাগজ শর্ট দিই না, আমরা স্ট্যাম্প কমপ্লিট করা থাকে আমাদের। দর্শক, আমরা ইতিমধ্যে বাজারের যিনি সভাপতি তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানের যে এই ক্রেতা এবং বিক্রেতার 500, ক্রেতার 500 এখানে ইজারাদারের একটা যে জমা সেটি নেওয়া হয়, এবং এখানের যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে যে এখানে যে এভিডেভিটের বিষয়টি রয়েছে, এটি এভিডেভিট করার জন্য তারা একদিনের সময় নিয়ে এভিডেভিট কমপ্লিট করে গাড়ি বিক্রেতার কাছ থেকে ক্রেতাকে দেওয়া হয়। এখানে এই সুবিধাও রয়েছে। দর্শক, আমরা ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে এখানে গাড়ি আমদানি হচ্ছে। বিশেষ করে আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসেন, রংপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে, রৌমারী, রাজীবপুর, এইদিকে কুড়িগ্রাম, জামালপুর, ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, মাদারগঞ্জ, জামালপুর জেলা এবং বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কিন্তু এখানে আমদানি করা হয় বলে এখানে যারা ইজারাদার রয়েছেন তাদের সাথে কথা বলছি। আমি সৈয়দ শাকিল আহমেদ, সিম পাতা টিভি, শেরপুর।